আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকে দুটো রেসিপি নিয়ে এসেছি। একটি হচ্ছে বরবটি ও কাঁঠাল বিচি দিয়ে মলা মাছের হাতে মাখা রেসিপি, আর একটি হচ্ছে বাটা মাছের শুটকি বেগুন ও কাঁঠাল বিচি দিয়ে। তাহলে চলুন দেখি মলা মাছের রেসিপিটা কিভাবে তৈরি করেছি। সবার প্রথম হাফ কেজি পরিমাণ নিয়েছি বরবটি, কেটে ধুয়ে নিয়েছি। যে পাত্রে রান্না করব সেই পাত্রেই ঢেলে দিয়েছি। আর এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ হবে কাঁঠালের আটি, সেটা 2 ফালি করে দিয়েছি। আর মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে এগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো একদম সতেজ ছিল। এরপর বড় আকারের 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ ও সয়াবিন তেল দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। হাতে মাখা রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের ভালো লাগে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন বন্ধুরা এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন যেন নোটিফিকেশন আকারে সবার আগে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। এবার আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি। আর মিডিয়াম সাইজের 3টা টমেটো লম্বালম্বিভাবে করে কেটে ছড়িয়ে দিয়েছি। ঢেকে এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করে নিয়েছি 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছি। মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। এখানে 15 মিনিটের মতো হয়ে গেছে। এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এত সুন্দর একটা সুঘ্রাণ তৈরি হচ্ছিল, কি বলবো, একদম সতেজ ছিল মাছগুলো যখন আমি কেটেছি, আর খুবই সুস্বাদু হয়েছিল। এবার বাটা মাছ, যে আমি হোমমেড বাটা মাছের শুটকি দিয়েছিলাম, সেই শুটকিগুলো আমি 2 টুকরো করে নিয়ে ভালোভাবে টেলে নিয়ে তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে বেগুন লম্বালম্বিভাবে করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ শেপে কেটে নিতে পারেন। ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে একটা স্ট্রেনারে ঝরিয়ে রেখেছি। আবারও 1 কাপ পরিমাণ নিয়েছি কাঁঠালের আটি, আর কিছু 4-5টার মতো মিডিয়াম সাইজের আলু খোসাটা ছাড়িয়ে লম্বালম্বি করে কেটে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেলটা গরম হয়ে আসলে ধুয়ে রাখা বাটা মাছগুলো দিয়ে দিলাম। একটু ভেজে নিয়েছি, সুন্দর একটা সুঘ্রাণ আসার আগ পর্যন্ত আমরা ভেজে নেব। এরপর 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুনের পরিমাণটা বেশি, পেঁয়াজের পরিমাণটা কম, সেটাও ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে তারপর হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ ও সামান্য ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচের চাইতেও কিছুটা কম হবে। আমি অল্প মশলা এখানে ব্যবহার করছি, তবে ঝালটা একটু বেশি হলেই ভালো লাগে। তারপর মশলাটা ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর কাঁঠাল বিচি ও কেটে ধুয়ে নেওয়া সমস্ত আলুগুলো দিয়ে দিয়েছি। কাঁচামরিচ ও টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা কষিয়ে নেব খুব ভালোভাবে। এখানে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি, ঢেকে দিয়েছিলাম। 3-4 মিনিট পর ভালোভাবে নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম কেটে ধুয়ে নেওয়া সমস্ত বেগুনগুলো। আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। বেগুনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সঙ্গে গামাখা করে নেব। মশলার সঙ্গে কিন্তু অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে এই বেগুনগুলো। বেগুন রান্নার সময় খুব ভালোভাবে কষালে বেগুনটা কিন্তু ডুবো ডুবো হয়, তা না হলে কিন্তু পানি দিলে ভেসে যাবে। তারপর কষানো হয়ে যাবার পর সামান্য একটু পানি দিয়ে তারপর ঢেকে রান্না করে নিয়েছি। অবশেষে রান্নাটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবার আমি সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। হোমমেড বাটা মাছের শুটকিটা এতটা সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছিল। আর আমার চ্যানেলে প্রথম ভাইরাল কিন্তু শাক ও শুটকি রেসিপি, তাই এই শুটকিটা আপনাদের পছন্দ সহিত কিন্তু আমি শেয়ার করছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে
এই ধরনের ভিডিও পেতে চান বাঙালিয়ানা সহজ ও টিপস সহকারে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। আশা করি সহজ রেসিপিতে আজকের দুটো রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একবার হলে আমার মতো করে তৈরি করে খেয়ে দেখতে পারুন, অসাধারণ লাগবে খেতে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।